একই ঘরে জন্ম নেওয়া দুই ভাই, একই পিতামাতা, কিন্তু একজনের অন্তর ছিল আল্লাহ ভীতিতে নত, আর অন্যজনের অন্তর ধীরে ধীরে ভরে গেল ঈর্ষায়। শেষ পর্যন্ত সেই ঈর্ষা এমন জায়গায় নিয়ে গেল যেখানে একজন ভাই নিজের ভাইয়ের জীবনই শেষ করে দিল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। হত্যা করার পর সে এমন একটি বিষয় জানত না যা একটি কাক তাকে শিখিয়ে দিল। আজকের গল্প আদম আলাইহিস সালামের দুই পুত্রের গল্প, হাবিল ও কাবিলের গল্প। আর এই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন হলো, আপনার অন্তরে থাকা ঈর্ষা আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? কোরআন আমাদের সামনে এই ঘটনাকে অত্যন্ত সংক্ষিপ্তভাবে তুলে ধরে। আল্লাহ বলেন, মানুষকে আদমের দুই পুত্রের সত্য ঘটনা জানিয়ে দিতে তারা দুজনেই আল্লাহর উদ্দেশ্যে একটি করে কোরবানি পেশ করেছিল। কিন্তু একজনের কোরবানি কবুল হলো আর অন্যজনের কোরবানি কবুল হলো না। এখান থেকেই শুরু হলো বিপর্যয়। কারণ পরীক্ষাটা ছিল কোরবানির নয়, শুধু পরীক্ষাটা ছিল অন্তরের। এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। আল্লাহ শুধু বাহ্যিক কাজ দেখেন না, আমাদের অন্তরের অবস্থাও গুরুত্বপূর্ণ। হাবিলের উত্তরে একটি গভীর সত্য প্রকাশ পায়। সে বলে, আল্লাহ তো কেবল মুত্তাকিনদের কাছ থেকেই কবুল করেন। অর্থাৎ আল্লাহর কাছে আমলের মূল্য শুধু তার বাহ্যিক রূপে নয়। আমরা কত কিছু করি, দান করি, নামাজ পড়ি, মানুষকে সাহায্য করি, ভালো কথা বলি, কিন্তু প্রশ্ন হলো আমাদের অন্তরটা কেমন? আমরা কি আল্লাহর জন্য করছি নাকি মানুষের প্রশংসার জন্য করছি? কারো সাফল্য দেখে আমরা খুশি হই নাকি মনে মনে চাই তার সেই নিয়ামতটা যেন আর না থাকে? কোরবানি কবুল হওয়ার পর অন্য ভাইয়ের অন্তরে জন্ম নিল এমন একটি অনুভূতি যা ছোট মনে হলেও ধীরে ধীরে মানুষকে ভেতর থেকে পুড়িয়ে দেয়। ঈর্ষা। অন্যের কাছে যা আছে তা দেখে নিজের কাছে থাকা নিয়ামতকে ছোট মনে করা, অন্যের সম্মান দেখে নিজের অপমান মনে করা, অন্যের সাফল্য দেখে মনে হওয়া সে কেন। এই কেন যদি নিয়ন্ত্রণ না করা হয় তাহলে একদিন তা প্রশ্ন থাকে না, তা হয়ে যায় ঘৃণা। আর ঘৃণা যখন নিয়ন্ত্রণ হারায় তখন মানুষ এমন কাজও করতে পারে যা সে নিজেই কখনো কল্পনা করেনি। অবশেষে ঈর্ষা মুখে প্রকাশ পেল। সে তার ভাইকে বলল, আমি তোমাকে হত্যা করব। কি ভয়ঙ্কর! একজন ভাই নিজের ভাইকে হত্যা করার ঘোষণা দিচ্ছে, কিন্তু অন্য ভাইয়ের উত্তর ছিল সম্পূর্ণ ভিন্ন। সে প্রতিশোধের ভাষায় উত্তর দিল না। সে বলল, তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না, কারণ আমি আল্লাহকে ভয় করি, যিনি সমস্ত জগতের রব। এখানে গল্পের সবচেয়ে বড় শিক্ষা লুকিয়ে আছে। একজনের সামনে ছিল রাগের কারণ, কিন্তু সে নিজেকে থামালো, আর অন্যজন নিজের রাগকে থামালো না। আমাদের জীবনেও এমন হয়। কেউ আপনাকে ছোট করলো, কেউ আপনার চেয়ে বেশি সফল হলো, কেউ আপনার আগে সুযোগ পেল, কেউ আপনার প্রশংসা পেল। তখন আপনার ভেতরে কি হয়? আপনি কি বলেন, আল্লাহ তাকে আরো দিন, নাকি বলেন, ওর কেন হলো? মনে রাখবেন, অন্যের নিয়ামত আপনার রিজিক কমিয়ে দেয় না। আল্লাহ যার জন্য যা নির্ধারণ করেছেন তা আপনার ঈর্ষা দিয়ে বদলাবে না। কিন্তু ঈর্ষা আপনার নিজের অন্তরকে অবশ্যই নষ্ট করতে পারে। কিন্তু সতর্ক করার পরও সে থামল না। তার অন্তর তাকে ভাইকে হত্যা করাকে সহজ করে দেখালো এবং শেষ পর্যন্ত সে তার ভাইকে হত্যা করল। কোরআন এই ঘটনাকে একটি শব্দে প্রকাশ করে, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ভাবুন, সে হয়তো ভেবেছিল ভাইকে সরিয়ে দিলে তার সমস্যা শেষ, কিন্তু বাস্তবে ভাইকে হত্যা করে সে নিজের জীবনকে আরো বড় বিপদের দিকে ঠেলে দিল। এটাই পাপের একটি ভয়ঙ্কর দিক। পাপ করার আগে শয়তান আমাদের দেখায়, এটা করলে তোমার লাভ হবে, কিন্তু পাপ করার পর তার পরিণতি সামনে এসে দাঁড়ালো। হত্যার পর শুরু হলো আরেকটি অসহায় মুহূর্ত। সে জানতো না ভাইয়ের দেহ দিয়ে কি করবে। যে মানুষটি কিছুক্ষণ আগেও রাগে অন্ধ ছিল, এখন সে নিজের কাজের বাস্তবতার সামনে দাঁড়িয়ে। এখানে গল্পটি আমাদের একটি কঠিন সত্য শেখায়। অপরাধের আগে মানুষ পরিণতি দেখে না। রাগের মুহূর্তে মানুষ ভাবে, আমি এটা করেই ফেলব, কিন্তু কাজটি হয়ে যাওয়ার পর বাস্তবতা সামনে এসে দাঁড়ায়, তখন আর সময় ফিরিয়ে আনা যায় না। তখন আল্লাহ একটি কাক পাঠালেন।
কাকটি মাটি খুঁড়তে লাগলো। তার মাধ্যমে আল্লাহ তাকে দেখালেন কিভাবে তার ভাইয়ের দেহ মাটিতে আড়াল করতে হয়। তখন সে আফসোস করে বলল, হায়, আমি কি এই কাকটির মতো হতে পারলাম না? একজন মানুষ যে কিছুক্ষণ আগে নিজের ভাইকে হত্যা করেছে, শেষ পর্যন্ত একটি কাকের কাছ থেকে শিখতে বাধ্য হলো মৃতদেহ কিভাবে দাফন করতে হয়। কি নির্মম পরিণতি! মানুষ তার জ্ঞান নিয়ে অহংকার করতে পারে, কিন্তু আল্লাহ চাইলে একটি ছোট প্রাণীর মাধ্যমেও তাকে শিক্ষা দিতে পারে। এই গল্প শুধু দুই ভাইয়ের গল্প নয়, এটা আমাদের প্রত্যেকের জন্য একটি আয়না। আমাদের সবার জীবনে কোনো না কোনো সময়ে অন্যের প্রতি ঈর্ষা আসতে পারে। কেউ আমাদের চেয়ে বেশি টাকা পায়, কেউ আমাদের চেয়ে বেশি সম্মান পায়, কেউ আমাদের চেয়ে সুন্দর জীবন পায়, কেউ এমন কিছু পায় যেটা আমরা অনেকদিন ধরে চেয়েছি। তখন শয়তান আমাদের মনে একটি প্রশ্ন ঢুকিয়ে দিতে পারে, ও কেন? কিন্তু একজন মুমিনের উত্তর হওয়া উচিত, আল্লাহ তাকে দিয়েছেন, আল্লাহ চাইলে আমাকেও দেবেন, অথবা আমার জন্য আরও উত্তম কিছু রাখবেন। কারণ অন্যের নিয়ামত দেখে জ্বলে যাওয়া নিজের নিয়ামতকে উপভোগ করার পথ বন্ধ করে দেয়। তাহলে ঈর্ষা থেকে কিভাবে বাঁচব? প্রথমত, অন্যের নিয়ামত দেখলে নিজের অন্তরে আল্লাহর প্রশংসা করুন, বলুন আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত, যার প্রতি ঈর্ষা হচ্ছে তার জন্য ভালো কিছু দোয়া করুন, কারণ অন্তরকে বদলানোর একটি শক্তিশালী উপায় হলো যার প্রতি খারাপ অনুভূতি আছে তার জন্য ভালো কামনা করা। তৃতীয়ত, নিজের নিয়ামত গুনুন। আপনার কাছে যা আছে, হয়তো অন্য কেউ সারা জীবন সেটার জন্য দোয়া করেছে, তাই অন্যের জীবনের দিকে তাকিয়ে নিজের জীবনকে ছোট করবেন না, কারণ আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামতের হিসাব আছে। কাবিল ও হাবিলের গল্প আমাদের একটি বিষয় মনে করিয়ে দেয়, ঈর্ষা কখনো অন্যের জীবনকে ছোট করে না। ঈর্ষা প্রথমে আপনার নিজের অন্তরকে ছোট করে, আর যদি তাকে নিয়ন্ত্রণ না করা হয় তাহলে সেই ছোট্ট আগুন একদিন পুরো জীবন পুড়িয়ে দিতে পারে। তাই আজ নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি অন্যের নিয়ামত দেখলে কষ্ট পাই? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আজ থেকে অন্তরকে বদলানোর চেষ্টা শুরু করুন, কারণ আপনার রিজিক, আপনার সম্মান, আপনার ভবিষ্যৎ সবকিছুই আল্লাহর হাতে। অন্যের নিয়ামত দেখে ঈর্ষা নয়, বলুন আলহামদুলিল্লাহ। আর আল্লাহর কাছে চান, হে আল্লাহ, আমার অন্তরকে হিংসা ও বিদ্বেষ থেকে পবিত্র করুন।